হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো একদমই অসুস্থ, তার মধ্যে কাজের চাপের জন্য আরও অসুস্থ হয়ে পড়ছি মনে হচ্ছে। আর শরীর দেখে বুঝতেই পারছো যে আমি কতটা মেরমেরা হয়ে গেলাম। তো ভাবলাম কয়েকদিন ধরে তোমাদের সাথে ব্লগ দিচ্ছিলাম না, তো ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ একটু করে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এদিকে দেখো দাঁতের ব্যথার জন্য একটা গাল তো ফুলেই আছে আর অসুস্থ। এদিকে কোমরের যন্ত্রণা, তোমাদেরকে আগেই বললাম যে আমি ডাক্তার দেখাচ্ছি। তার মধ্যে ওই ডাক্তার দেখানো কমপ্লিট হতে না হতে এদিকে দাঁতের সমস্যা, মানে কি ওই দাঁত উঠে না, ও সেটাই উঠছে আর এত প্রচুর পরিমাণে ব্যথা, মানে আর কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে ব্যথা। তো যাই হোক, আর এই যে এখন তো কয়দিন ধরে তো একদম সংসারের দিকে একদমই টাইম দিতে পারছি না, যেরকম তেরকম করে কাজ করছি আর চলে যাচ্ছি কাজের জায়গায়। আর ওখানে গিয়ে যে তোমাদের সাথে শেয়ার করবো, মানে ক্যামেরাটা করার মতো ব্যবস্থা থাকে না, এতটা লোকজন মানে থাকে, যেহেতু জানোই এখন সামনে পুজো, তার জন্য খুবই প্রচুর পরিমাণে ভিড়। আর এই একটু ব্লগ করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে সেদিন একটু কন্টিনিউ করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাও আর হলো না। তো ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে নিচ্ছি, যতটুকু এই 9টার মধ্যে যতটুকু করা যায় ততটুকুই। আর এদিকে এত দাঁতের ব্যথা, মানে কি আর বলবো, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আর পার্লারে কাজ করছি একদম মেডিসিন খেয়ে খেয়ে, আর ভয়েস ওভার দিব যে সেটাও আর হয়ে উঠছিল না, এত পরিমাণে ব্যথা করছিল এই কদিন ধরে। তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে কিন্তু দাঁতের ব্যথাটা কালকের থেকে অনেকটা বেটার, মানে কি অনেকটা কমে গেছে, ফোলাটাও কমে গেছে, একদম দাঁতের ব্যথাটা হালকা হালকা আছে কিন্তু অনেকটা কমে গেছে। আর পুজোর সময় ভাবছিলাম মনে হয় আমার কমবে না, আর দাঁতের ব্যথা মনে হয় থেকেই যাবে, আর মনে হয় আমার পুজো করা হবে না। আরেকবার জানো তো ওরকমই হয়েছিল, তো অন্য পাশে হয়েছিল, সেটা কিন্তু আমি একদম ওই ডাক্তারের কাছে গিয়ে এটা বের করে নিয়ে আসছিলাম, কিন্তু এখন দেখি অপোজিট সাইডে আবার হয়েছে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ তো আমাকেই করতে হবে, একা হাতে সমস্ত কাজবাজ করে তারপর টাইমলি আর কি চলে যাব, সকালে একটু চা খেয়ে চলে যাব। আর ভাতটা একটু রাইস কুকারে বসিয়ে যাব আর কি, সিদ্ধ ভাত বসিয়ে যাব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য। আর এদিকে বাবু দেখো দুষ্টুমি করছে বসে বসে, আমি তো কাজ করছি, কাজের মাঝখানে মাঝখানে ওকেও দেখতে হচ্ছে। তো যাই হোক, এখন চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে দেখো, আর এখন এত সকাল সকাল পরিমাণে এত রৌদ্র উঠে, তোমাদেরকে আর কি বলবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে 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 বলবো কি, আর সকাল না হতে না হতে ওই এখন মনে করো 7টা মতো বাজে, আর তাতেই দেখো রোদ্রে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আর এই গরমের মধ্যে মানে কি বলবো, এত কাজ ভালোই লাগে না। তো যাই হোক, শরীর ভালো থাকলে কিন্তু কাজ করতে এনার্জি পাওয়া যায়, আর শরীরটা অসুস্থ থাকলে মনে হয় কাজ দেখলে রাগ উঠে। তো যাই হোক, কী আর করব, কাজের চাপ এখন। এই সারা বছরের মনে করো যতটুকু ইনকাম করা যায় ওই পুজোর সময়ই আর কি ইনকামটা একটু মোটামুটি হয়, তার জন্য আর কি যতই কষ্ট হোক না কেন চলছে। মাঝখানে 2 বছর আমার গ্যাপ পড়ে গিয়েছিল, কোনো কাজই করতে পারিনি। তো ভাবলাম না, শরীর খারাপ থাকলেও আর যাই থাকুক এখন এই কাজটা কন্টিনিউ করতে হবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম চা খেতে, কলের পাড়টা ধুয়ে নিলাম। আর এত রৌদ্র মানে পিঠটা পুড়েই যাচ্ছিল। আর এদিকে দেখো এখন একটু করে নিচ্ছি লাল চা, লং, যেহেতু লং দিলে নাকি অনেকটা দাঁতের ব্যথা কমে, তাই আর কি লং দিয়ে আগে জলটা গরম করে কিন্তু খেয়ে মানে কুলুকুচি করে নিয়েছিলাম। আর এখন এই যে একটু লাল চা করে নিলাম, আর এদিকে ভাতটাও বসে দিলাম। আর এদিকে না হতে না হতে এই যে ফোন চলে আসলাম, এই কাস্টমারটাকে কালকে ঘুরিয়ে দিয়েছিলাম। তো এখন প্রথমেই দোকানটা খোলার আগেই উনি এসে দাঁড়িয়েছিল, তাই ওনাকে কাজ করছিলাম, তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি। মানে উনি আমার আগে এসে ফোন করা স্টার্ট করে দিয়েছে যে তুমি আসো আসো, কালকে ঘুরিয়ে দিয়েছিলাম যেন, হেয়ার কাটটা করেছিলাম, আইব্রোটা করেছিলাম, তারপর ওনাকে ছেড়ে দিয়েছিলাম যে আমি এখনও স্পা করতে পারবো না, তুমি কালকে সকাল সকাল চলে আসো। তাই আর কি ওনাকে যে এখন স্পা করতে বসিয়ে দিলাম,
আমি হেয়ারটা ধুয়ে নিলাম। আর এখন স্পা ক্রিম করতে করতে লোকজন এই যে চলে আসলো, সেটাই আমি এদিকে দরজা দিয়ে দেখছিলাম যে লোকজন চলে আসে, মানে খোলা মাত্রই আর কি চলে আসলো, মানে স্পাটা শুরু করলাম তাতে আর ভিডিও মানে শেষ করুন। তোমাদের কেনাকাটা কিচ্ছুই শেয়ার করতে পারিনি, জানো তো আমার এত মনটা খারাপ লাগছে, তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে। তো চলো আজকের জন্য